This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেউ যাচ্ছে না, বহুদিন ধরেই যান, আবার বহু রাজ্যের বহু মেধা এখানে আসেন। অনেক ক্ষেত্রেই এটা হয় যে তারা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়ে রাখেন, আর যখন এই রেজাল্ট বেরোতে দেরি করছিল তার দায়িত্ব কে নিত? দেরি যে কার জন্য হয়েছে সে তো কাল সুপ্রিম কোর্টের রায় প্রমাণ হয়ে গেছে। রাজ্য সরকার তো সঙ্গে সঙ্গে রেজাল্ট বার করে দিয়েছে। তো সেই সময়টাই যদি কেউ কোথাও অ্যাডমিশন নিয়ে থাকে এই দেরির জন্য, তাহলে দেরিটা যাদের জন্য হয়েছে তাদের। আর বাংলা থেকে অন্য জায়গায় পড়তে যাওয়া বা অন্য রাজ্য থেকে আবার বাংলায় পড়তে আসা, এটা একদমই নতুন নয়। ফলে ওয়ান ওয়ে ক্যাম্পেইন যেন কেউ না করতে চান। সকালবেলা প্রত্যেকটা রাস্তায় প্রশাসনের একজন করে যাবে, হ্যাঁ, সেটা একটু ভাবাটা একটু কঠিন ব্যাপার নয় কি? নিশ্চিতভাবে প্রশাসন নজর রাখবে, কিন্তু পাশাপাশি প্রত্যেক এলাকায় সুস্থ পরিবেশ রাখার দায়িত্বটাও সেই এলাকার মানুষেরও নিশ্চিতভাবে রয়েছে। লালবাজারের পাশে আরডিএক্স জমা হলো, জঙ্গিরা থাকতো, সেটা জানতে পারলো না। এখন সেই নেতারা বলছে কোন এলাকার কোন গ্রামের কোন গাছতলায় ভোর 6:05 কে মদ খেয়েছে। এটা তো কোনো কথা হলো? খারাপ কাজ ঘটেছে, অসভ্যতাও করেছে, পুলিশ দেখছে। সিপিএমের কথা দয়া করে বলবেন না। একটা সময় এই সিপিএমের মানে গুন্ডারাইজের জন্য অর্ধেক আইন শৃঙ্খলার প্রবলেম ছিল। ফলে যেটা খারাপ সেটা খারাপ। সমাজে বহু ভালো জিনিস থাকে, আবার দু একটা খারাপ ঘটনা আমরা চাই বা না চাই, কারণ পুলিশ প্রশাসন তদন্ত করছে, দেখছে। এখানে সিপিএম বা বিজেপি যেন দয়া করে নাক না গলায়, কারণ তাদের জমানায় কী কী হতো আর বিজেপির রাজ্যে কী কী হচ্ছে সেটা মানুষ জানে। হঠাৎ যেহেতু একটা ভোট আসছে, বোঝা যাচ্ছে প্রধানমন্ত্রীর যাতায়াত শুরু হয়েছে, সেই কারণে কেন্দ্রীয় এজেন্সিগুলোর লোক দেখানো তৎপরতা বাড়বে, এটা তো যে কেউ অনুমান করে নেবেন বাংলায়। যদি আপনার সদিচ্ছা থাকে প্রধানমন্ত্রী, তাহলে দেশের যে যে রাজ্যে, পশ্চিমবঙ্গ, আসাম, মহারাষ্ট্র সহ যে যে রাজ্যে এমন কিছু নেতা ছিলেন অন্য দলে, যাদের আপনারা আঙুল তুলতেন এদের অবিলম্বে গ্রেফতার করতে হবে, পরে দেখা গেল তারাই যোগ দিয়েছে বিজেপিতে এবং তারা বড় বড় সব পদ পেয়েছে। কেউ মুখ্যমন্ত্রী, কেউ বিরোধী দলনেতা, কেউ উপমুখ্যমন্ত্রী, নানা রকম সব পদ পেয়েছে। প্রশ্ন হচ্ছে, বিল তো না হয় আইনের বিষয়ে আপনারা আনতে পারবেন না, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার যদি সদিচ্ছা থাকে, তাহলে এই দলবদলুরা যারা অভিযুক্ত ছিল, বিজেপি গ্রেপ্তার চেয়েছিল কিন্তু বিজেপিতে চলে গেল এবং তদন্ত থেমে গেল, আগে দল থেকে তাদের বহিষ্কার করে দেখান। বাঁচতে চাই তাই বিজেপিতে যাই, ওটা হচ্ছে দুর্নীতিগ্রস্তদের বাঁচার প্যাকেজ। প্রধানমন্ত্রী বলছেন বাঁচতে চাই তাই বিজেপিতে যাই, অর্থাৎ আসাম হোক, পশ্চিমবঙ্গ হোক, মহারাষ্ট্র হোক, যেখানে যে যদি কোথাও কেউ দুর্নীতিগ্রস্ত থাকো, যদি বাঁচতে চাও বিজেপিতে চলে এসো, আমরা আপনাদের বাঁচিয়ে দিচ্ছি। এটা প্যাকেজ।